কোথায় আছেন? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি তো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আমরা তো ভালো নাই। কে ভালো নাই কে স্যার? দাম বেড়ে গেছে। দাম বেড়েছে। আমরা দেশের থেকে এনে বাজার কম বিক্রি করি। দেশের বাজার 4600 থেকে 1800 থেকে 45 4600, অথচ আমরা এখানে বিক্রি করি 70,000। ওখান থেকে আইতে 50-52 পরে কৃষকের মাল যারা ব্যাপারীরা পাঠায়। আমরা কমে বেচতেছি। এই ঈদের সময় তো দামটা বাড়া গেছে। আপনার আইপি বন্ধ না ইন্ডিয়ান? কিন্তু আগে থেকেই বন্ধ। বন্ধ হঠাৎ করে রাখিওয়ালা স্টক পাড়ি করছে ওখানে হাটঘাটে। এই পাবনা ফরিদপুর বলেন, মহিলারা স্টক বোরকা বলে পেঁয়াজ কিনতেছে। তাহলে কি বলবেন? মহিলারা স্টক বোরকা বলে মহিলারা দাম বেড়ে দিল। হ্যাঁ সবাই স্টক রাখতেছে। আসলে তো স্যার আরো মাঝখানে তো সারা বাজার আমরা 35-38 লইছিলাম। ওই যে কালকে একটা মাল আছে 20 টাকা দিয়ে বেশি, পরশু দিন ওই মালটা আছে 20 টাকা মাল বেশি। 20 মাল বেশি, আবার 30-32 বেশি। ওই হাসখালি মেহেরপুর বেশি, আপনার মেহেরপুর শেষ হয়েছে, মেহেরপুর বেশি আপনার 20-21-22। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনার যে পেঁয়াজ আপনার কাছে যা আছে সব কিছু আমার আজকে পর্যাপ্ত আছে। 6 গাড়ি মাল আজকে আমদানি করেছি। আচ্ছা আসছে, কিন্তু দাম তো কম হচ্ছে না। কারণ এই যে ব্যস্ত নেই পাবনাইতে ফুল লাগাই দাও, ব্যাপারী লোক কথা হইছে আরলে সব ব্যাপারী লোকের কথা হইছে। আপনার লোকের সাথে কথা বললে তো উনি আপনার মতো ভাষাই ওরা তো জানতেছে না আমরা যে আগাইছি না। হাটে ঘাটে এগুলো বলবেন। সকালবেলা আমরা আগে এরা দাম চাইলে আমরা এই দাম আনো বেশি, আরো খরচ বাদ জায়গায় পরে কয় মাল আপনার দিমু না, চিরাং দিমু, ফেনি দিমু, দেও কালকে আমরা কইছি দেও মাল আমরা রাখিয়া তুমি করে, আমরা তোমার কথা মতন দাও দেখতেছি মার্কেট কি হয়। আজকে মার্কেটে কালকে গেছিল 2000 মধ্যে, আজকে 1800 একটু কমেছে, 1800 200-300 কমেছে, 300 কম মানে আজকে কমছে, একটু কমেছে। যারা কনজিউমার আছেন অভিমান করে খাওয়া কমিয়ে দেয়, তাহলে তো বিক্রি হবে না, পচে যাবে। অনেক তো আজকে তো ব্যস্ত পাইনি স্যার, আলাদিন তো গাড়ি বেচাই না, তো কোনো মোড়ে বেচাকিনি করতে পারিনি স্যার। বেচাকিনি করতে পারছি মাল আটকে আছে, আমার রাস্তায় এক গাড়ি আছে, মাল নামাই দেয় না, ঘরে জায়গা নাই, কি করবো? মাল তো রয়েছে তাহলে পর্যাপ্ত। হ্যাঁ মাল আছে অথচ বেচাকিনি নাই। উৎপাদন তো বেশি হয়েছে, সবাই বলছে উৎপাদন হয়েছে স্যার। এই দামটা কৃষকের স্টক যদি না রাখতো, এবার কাতি অগ্রহণ মাসও দেশি বিপত্তি 30 টাকা 35 টাকা যদি ইন্ডিয়া স্টক করে রেখেছে, এনারা কি করবেন? লাস্টে ধরা খাবো যদি আপনার আইপি ছাইড়া দেন কোনো মতে। আর আইপি না আসলে এই বছর সারা বছর যে পেঁয়াজ আছে, এই বছর যা পেঁয়াজ পরিমাণ আছে স্যার, এই কার্তিক অগ্রহণ পর্যন্ত 40-41 টাকা বাজার থাকবো। আমরা চাই কৃষক যাতে 48-45 থাকলে হ্যাঁ, আমরা মনে করি স্যার যদি এই দাম 45-44 থাকে তো আপনারা কিছু করবেন না, যদি 5-50 তো কৃষক। আমরা চাই যে এই ভোক্তা পর্যায়ে আপনি এখানে যে বিক্রি করছেন, কিন্তু এই রেশিও অনুযায়ী খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে না। ওরা দাম বেশি 60-65 স্যার, এই তো সমস্যা। এটা এই আমাকে তো প্রতিটা মেমো আছে, প্রতিটা মেমো দিয়ে বাজার প্রত্যেকটা পাইকার আমরা মেমো কারণ বাজার আছে, আমরা সব জায়গায় 5 কেজি মানে 1 কেজিও লাগে না দিলে, তারা এক বস্তা মাল কিনে নিয়ে তারাও স্টক করতেছে এরকম। কালকে এক পার্টি আছে স্যার, কালকে স্যার এই ওয়ারির এক পার্টি আছে, ভাই 2 বস্তা মাল নিজে খাড়ি নিচে নিয়ে রাখলেন, আপনি 2 বস্তা রাখবেন কেন? আপনি 5 কেজি 2 কেজি 1 কেজি করে কিনবেন, আপনারাই তো বাজারটা বাড়ান, দোকানে গিয়ে হুরমি খাইয়া পড়েন। মানে কি পেঁয়াজের কোনো আছে? অভাব নাই পেঁয়াজের স্যার। আপনি ফরিদপুরে কয় যদি কোনো কিছু না হয় কার্তিক অগ্রহণ পর্যন্ত আমরা পেঁয়াজ 40-41 বেচতাম, কেন দামটা আবার এই স্টক পাড়িয়া দই দেয় বাজার? 2 দিন পর আপনি আবার দেন বাজার 40-42 এমন বেচা থাকলে, এমন বেচা কিনে থাকলে 40-42 কালকা পড়বে পড়বো। আমরা কি কদিন আমরা জায়গা রাখবো? আমরা বেচবো না আমার জায়গা, আমরা কি ঠিক আছে আমি এটা কি করবো? আমরা 42-40 টাকা ব্যাপারী আমরা ব্যাপারী কথা আর শুনবো না তো স্যার। ওই যে সবাই বেচা কিনা কম হচ্ছে, মানে কম ক্রয় হচ্ছে, তাই না? একেবারে কম স্যার। আজকাল আমরা গড় বেচা কিনা মোড়েই বলতে নাই স্যার, 200-300 টাকা কমেছে মনে হয়। আজকে দেশের বাজার 300 টাকা কমছে, পাইকার মোড় কি জানি এখন পাইকার মার্কেট আবার কমতেছে, যে আজকে তো রবিবার, সোমবার ইন্ডিয়া আবার আইপি দেয় কিনা, বড় বড় পাইকাররা মাল কিনে ধরে আপনাকে ধরাইতেছে যে আইপি দিলে তো ইন্ডিয়ান পেয়ে যাবে 30-32 আয় করবো। বাজারটা স্টেবল হওয়া দরকার স্যার। আইপি দিলে তো কিছু মরবো পরে লাস্টে। এরা তো আর বুঝতে আমরা বলে দিতেছি যে আপনার কপালে লক্ষ্মী আছে, আপনারা বেশি দাম বাড়াবেন। কয়েকদিন আগে আসলো বাজার 3200-3500, এই বাজার বানালে 1600-1700 মানে 1800-1900 বানাইছেন কি লেগা? নিয়ে শেষ পর্যন্ত মাল বেচা না 30 টাকা লাস্টে পাড়াই দেওয়া লাগবে। যদি চায়না পাকিস্তান যদি পড়তে হয়ে যায় তাহলে তোমাকে পেঁয়াজ ইয়া করবা
এবার দেশ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ স্যার, পেঁয়াজের কোনো এবার যে কয় যে কইব কম, হ্যাঁ 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 এই লোক ইয়াতে আছে, এবার পেঁয়াজ দেশ পর্যাপ্ত তুমি করা যায়। দাম তো হঠাৎ করে বাড়ে স্যার আপনার লোক পাড়ায় দেখেন একদম আগে ঈদের সময় ইউজুয়ালি দাম বাড়ার কথা, কিন্তু সেটা বাড়ে নাই, সব দাম বাড়ে না এই দেশে আলহামদুলিল্লাহ। এই আজ এক সপ্তাহ ধরে স্যার একটু দামটা এই স্টক পাঠিয়ে এই আজকে না স্টক পারি নাই কেউ নেই, আজকে বাজার 300 হাটের বাজার, ঠিক আছে। কালকে স্যার কমে যাওয়া, কালকে কমলে স্যার 40-42 লইম আমরা বাজার, কত দিলাম 40-42, যদি কালকে হাটে বাজার কমে লাগাবো সকালবেলা 40-42 না ভুল লাগা, আজ আমরা বেস্ট ঘরে লস আমার ডেইলি কত লস। আর ক্রয়ের ক্যাশ মেমো দরকার, ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন, বিক্রির পাশে ক্যাশ মেমো, নাম ঠিকানা দিয়ে দিবেন, আমার ক্যাশ মেমো পাবেন, সব কিছু পাবেন ইনশাআল্লাহ। আর এটা কত দিয়েছেন? না এটা টোটাল মিলে হয়েছে হ্যাঁ 40-42 উনি দিয়েছেন হচ্ছে 19 তারিখ, গতকালের ঘটনা। 40 বস্তা, হ্যাঁ 40 বস্তার দাম দিয়েছেন উনি 40 টাকা কেজি, আর একটা দিয়েছেন 42 টাকা কেজি, তাহলে 40-42, কিন্তু এখানে আমরা দেখলাম বিক্রি করছেন কত 50 টাকা কেজি। এটার নামটা 50 টাকা স্যার, 50 টাকাও আছে, কমও আছে। দেখেন এই যে আমাদের সবাই যে এখানে আছে দেখেন, অনেক কোয়ালিটি যত দাম, সব মাল যে এক না স্যার তা তো না, 45 কোয়ালিটি আছে। 45 এটা আপনার পাকা আমি দেখাই, আপনার পাকা বই আছে, পাকা বইতে দেখেন আমরা কত বিক্রি করতেছি। আমার কোয়ালিটি তো আছে, আপনারা বলবেন না যে পচা মাল যদি কম দিব 50 টাকা, তা তো কোয়ালিটি তো আছে। মালের উপর বেশ কম আছে স্যার। স্যার ওখানে রেটটা 35 টাকা থেকে শুরু করে 43-46 রেট দেওয়া স্যার, যেটা যেরকম মাল যে গ্রেটের মাল সেরকম বেচা কেনা করে আছে। 17 তারিখের ইয়েগুলো দেন তো, রিসিপ্ট গুলো একটু দেখি। 17 তারিখ বিক্রি রিসিপ্ট ভাউচার গুলো দেখান। তাহলে এটা বিশ্বাসের উপর চলে ব্যবসা, তাই না? বিশ্বাস তো সব বিশ্বাসই স্যার, আমরা যে লাখ লাখ টাকা বাকি দেই আমাদের সাইকেল তো মোবাইলের মাধ্যমে আমরা দেই, মোবাইল নাম্বার তো লেখেন না এখানে, ঠিক আছে। এখন তাহলে তো মারা যদি যায় তো কিছু করার নাই তো স্যার, এটা তো বিশ্বাস। মোবাইল নাম্বার লেখেন না, ঠিকানা লেখছেন না, কই 17 তারিখের কোনগুলো? যদি 17 তারিখের বইগুলো শেষ হয়ে গেছে স্যার, শেষ হয়েছে বলে তো আমরা দেখবো। মরিট গুলো দেখান 13 তারিখের। দেখেন এখানে 17 তারিখের থেকে দেখেন 17 তারিখের বইগুলো দেখেন, 17 তারিখে দেখেন, 17 তারিখে যা আছে সব সবই দেখেন স্যার, আমাদের সব 47 টাকা লেখা আছে। হ্যাঁ 93, এটা 93 না তো, রানা, এটা রানা, এটা না, বলতেছি স্যার, না না রানারটাই দেখান। রান্না আমরা সবই দিতে দেখাবো। 48, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানা কোনটা? এই যে রান্না দেখেন কোথায় লেখা আছে রানা? এই রানা, হ্যাঁ রানা। এই যে 50 বিক্রি করছেন, মসজিদ 49, এই যে 51 বিক্রি করছেন, আদা স্যার, আদা যে আদা হ্যাঁ 120 হ্যাঁ 49। তাহলে আমাকে এখন বলেন দাম বেড়ে গেল কেন, বলেন কি কারণ? দাম বেড়ে গেছে স্যার, এটা স্টক করতেছে স্যার, ঠিক আছে। আর বিশেষ করে আমাদের বাইরের মাল ধরতেছে না স্যার, বাইরে মাল তো আগে উঠে ঠিক আছে না। এখন আইপি শুনছে সবাই জানছে যে আইপি বন্ধ, আইপি তো অনেকদিন থেকে বন্ধ, এই কারণে স্যার বাজারটা এরকম। আর বিশেষ করে স্টক করতেছে দেখে স্যার বাজারটা বাড়ছে। তাছাড়া আমাদের এখন হচ্ছে আমাদের মাল সেটা হচ্ছে আমাদের কিন্তু স্যার টিয়াদের এলাকায় ভাই, আমাদের বাড়ি শ্রীপুর মাল, ওখানে এখন ধরেন আগে যেরকম দাম কম ছিল, কৃষকের কিন্তু মালটা বেচা লাগতো বেশি, আর এখানে কিন্তু কৃষকও মাল নামাচ্ছে কম। আচ্ছা এটি একটা কারণ, তাহলে স্টক করতেছে। জি স্যার, এইটা হচ্ছে বড় কারণ, স্টক করতেছে স্যার। স্যার এটাই স্যার মেইন, কিন্তু আপনারা যদি স্টক যদি বন্ধ করতে পারেন বাজার এমনি গতবারের যে এইবারে উৎপাদন কম হয়েছে না বেশি হয়েছে? স্যার উৎপাদন স্যার বেশি হয়েছে স্যার, অনেক 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 বেশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সবাই স্যার বাধাই করতেছে মাল, এই কারণে বাজারটা এই অবস্থা। পুরো ঘুরে যাও। কিন্তু আপনারা স্যার আমি এদিন ঈদের মধ্যে বাড়িতে, ঠিক আছে, আমি বাড়িতে গেলে স্যার হাটঘাটে যাই, তো এদিন দেখি স্যার দুইটা মহিলা, এদের হাজবেন্ড থাকে বিদেশ, এরা দুইটা টলি, মানে গ্রাম অঞ্চলে যেটা টলি করে, দুই টলি করে মাল কিনে নিয়ে যাচ্ছে, এরা স্টক করবে এই মালটা। মানে এরা কিন্তু আসলে জীবনে পেঁয়াজ কত মন ধরে? 50-60 মন স্যার ধরে, মানে এরা কিন্তু এই পেঁয়াজের কাজ জীবনে করিও নাই, মানে এইগুলা সম্পর্কে কোনো আইডিয়াও নাই। তারপরে তারা এই হিসাবে যত প্রক্রিয়া না করে যদি স্টক করে তাহলে তো পচে যাবে। এটাই তো স্যার, এটাই তো সমস্যা স্যার, এটাই তো আপনারা আটকাইতে পারেন। ঠিক আছে, চলেন ওদিকে দেখি। আমাদের এখানে আপনারা সহোদরে ডাকে